জি, শুরু করেন। থ্যাংক ইউ। হ্যাঁ, নমস্কার, শুভ সন্ধ্যা। হোমিও দর্পণ গ্রুপের পক্ষ থেকে সবাইকে 932তম ক্লাসে স্বাগতম। আজ 9/7/2025 বুধবার ক্লাসে আলোচনায় আসছেন ডক্টর হামিমুদ্দিন স্যার। আলোচনার বিষয় হোমিওপ্যাথিক ঔষধ টিউবারকুলিনাম পার্ট 2। আচ্ছা, মমিনুল ভাই এসছে না মেয়ে? জি স্যার, আছি আমি আছি। ও ও, তাহলে আমি অগ্নি দর্পণ দিয়ে ঢুকেছেন, রাইট? ঠিক আছে, ঠিক জি আছে। রেকর্ডিংটা নিয়ে চিন্তা করছিল। ঠিক আছে, ওকে। স্যার, শুরু করে দিতে পারেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হোমিও দর্পণ 931তম ক্লাসে আমি ডাক্তার হামিম আপনাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি। শুরু করছি আমাদের আজকের আলোচনা টিউবারকুলিনাম পার্ট 2। আমরা অলরেডি টিউবারকুলিনামের একটি ফার্স্ট পার্ট আলোচনা শেষ করেছি গত বুধবার। আজকে আমরা আলোচনা শুরু করব হচ্ছে টিউবারকুলিনামের তিনটা বিশেষ মেইন ক্যারেক্টারিস্টিক্স আর কি, প্রধান চরিত্রগত তিনটা বৈশিষ্ট্য দিয়ে আমরা শুরু করব। কালকে সো যে বিষয়গুলো তা হচ্ছে চেঞ্জেবিলিটি। এট ফার্স্ট হচ্ছে চেঞ্জেবিলিটি অফ সিমটমস, গ্রেট সেন্সিটিভনেস টু কোল্ড, এ প্রোনাউন্সড অ্যান্ড র্যাপিড ইমাসিয়েশন। আমি সংক্ষেপে যদি বলি সিএসই, তিনটা কথা টিউবারকুলিনামের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। চেঞ্জেবিলিটি, সেন্সিটিভনেস টু কোল্ড অ্যান্ড হচ্ছে ইমাসিয়েশন। দেন আমরা ফার্স্ট ক্লাসে যে বিষয়গুলো নিয়ে ডিসকাস করেছিলাম একটু রিভিউ করে আমরা আজকে কিছু বিষয় আলোচনা করে আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ। আমরা শুরু করেছি এভাবে যে একটা পেশেন্ট আমার কাছে আসলে আমরা তাকে দেখব যে অতীতে তার খুব বেশি বেশি ঠান্ডা লাগার প্রবণতা ছিল কিনা, সামান্যতেই ঠান্ডা লেগে যায়, সামান্যতেই তার একটা ফ্রেশ কোল্ড এভরি লিটল হোয়াইল, মানে একদম উইথিন শর্ট টাইমের মধ্যে সামান্য কারণেই, এবং কি জন্য যে ঠান্ডা লেগে গিয়েছে এটা সে নিজেও জানে না। এটা হচ্ছে যদি আমরা এরকম দেখি পেশেন্টের মধ্যে আছে। দুই নাম্বার হচ্ছে একটা ইরেটিক পেইনস। ইরেটিক পেইনসটা হচ্ছে এরকম যে চেঞ্জেবল পেইনস, নাও হেয়ার অ্যান্ড দেয়ার, এখানে সেখানে, এখন শুধু পরিবর্তনশীল আর কি, স্থান পরিবর্তনশীল, পেনের ক্যারেক্টার পরিবর্তনশীল, নেচার পরিবর্তনশীল, টাইম পরিবর্তনশীল। এই চেঞ্জেবিলিটি এটা আমরা টিউবারকুলিনামের মধ্যে দেখব। ভালো খাবার দাবার খায় তারপরে সে শুকিয়ে যাচ্ছে, এটা দেখব। এবং তার একটা কাফ, কাশি, ড্রাই হ্যাকিং কাফ, শুষ্ক কাশি, যদি সেটা সকালবেলা যদি বেশি মনে হয় এবং আস্তে আস্তে করে সেটা বাড়তে থাকে, এরকম বিষয়গুলো যদি আমরা দেখি আমরা টিউবারকুলিনামের কথা চিন্তা করব। আমরা একটা মেডিসিন প্রেসক্রিপশনের দিক থেকে কনস্টিটিউশনকে খুব গুরুত্ব দিই। কনস্টিটিউশনের মধ্যে আমরা বিশেষ করে 5 ফিঙ্গার অ্যাপ্রোচ, বিশেষ করে ফিজিক্যাল মেকআপ, তার শারীরিক গঠন কেমন হবে, তার প্রকৃতি, টেম্পারামেন্ট কেমন হবে, হিট অ্যান্ড কোল্ড রিলেশনশিপটা কেমন, ম্যাজমেটিক বিষয়গুলো কেমন, অ্যান্ড ডায়াথেসিস। এখানে আমরা যেটা দেখি যে টিউবারকুলিনামের পেশেন্টগুলো তাদের চেস্টটা থাকে ন্যারো। আমরা ওই দিন বলেছি যে পিজিয়ন চেস্ট, কবুতরের মতো, চোখগুলো থাকে নীল, নীলছে, এবং তারা লম্বা থাকে, স্লিম থাকে, মানে লম্বা এবং শুকনো, খুব দ্রুত ইমাসিয়েটেড, মানে তাদের শারীরিকভাবে তাদের শুষ্কতা দেখা যায়। মেন্টালি তারা খুবই ইছড়ে পাকা টাইপের, বাচ্চারা বিশেষ করে, কিন্তু ফিজিক্যালি তারা উইক। এই বিষয়গুলোর সাথে হচ্ছে তাদের টেম্পারামেন্ট থাকে হচ্ছে নার্ভাস, নার্ভাস টেম্পারামেন্ট, খুবই নার্ভাস পারসনস। হিট কোল্ড রিলেশনশিপের ব্যাপারে আমরা জানি যে তারা হাইলি চিলি পেশেন্ট,
এবং মায়াজমেটিক দিক থেকে সোরা এবং সিফিলিসের একটা ব্যাপক কম্বিনেশন দেখি। সাইকোসিসের কিছু বিষয় থাকলেও সবচেয়ে বেশি থাকে সোরা, আর সাথে সিফিলিসের কম্বিনেশন থাকে। সো এর সাথে ডায়াথিসিস হচ্ছে আমরা স্ক্রোফিউলাস ডায়াথিসিস, গ্ল্যান্ডগুলো ফুলে যাওয়ার প্রবণতা তাদের মধ্যে আমরা দেখি। গ্ল্যান্ড সোয়েলিং, গ্ল্যান্ড টেন্ডারনেস, গ্ল্যান্ডগুলো হচ্ছে স্টোনি হার্ড হয়ে যাওয়ার প্রবণতা, এই বিষয়গুলো আমরা দেখি। আরো কিছু বিষয় আমরা আরেকটু চিন্তা করতে পারি, আরেকটু ভালো চিন্তা করার জন্য। টিউবারকুলিনামের তাদের চুলগুলো থাকে সিল্কি, চোখের বিষয়ে বলেছি ব্লু আইজ এবং দেখতে চোখগুলো সুন্দর। ফেসটা থাকে হচ্ছে দেখলেই বোঝা যায় যে তাদের মধ্যে একটা ইরিটেবিলিটি, প্রচন্ড রাগ, স্টুপবর্ন টাইপের। তারা একগুয়েমি স্বভাব, জিনিসপত্র ভেঙে চুরে নষ্ট করার প্রবণতা, ডিস্ট্রাকটিভনেস, এবং তারা খুবই ক্রিটিক্যাল মাইন্ডেড। চেহারা দেখলে আমরা এই বিষয়গুলো বুঝতে পারি, অনেক সময় বুঝতে পারি, সব সময় বুঝতে পারি এমন না। ভয়েসটা থাকে তাদের খুবই শার্প, এবং তাদের মধ্যে থাকে ইমপেশেন্ট ভাব। সে আপনার সাথে কথা বলবে, মনে হয় তার সময় নেই, ধৈর্য নেই। চেম্বারে যদি আসে এই ধরনের পেশেন্ট, তারা থাকে প্রচন্ড উগ্র। আপনার অ্যাটেন্ডেন্স বা আমাদের অ্যাটেন্ডেন্সের সাথে দুর্ব্যবহার করাই তার স্বভাব। অন্য পেশেন্টদেরকে কিভাবে মানে তাদের অ্যাপয়েন্টমেন্টটাকে নষ্ট করে নিজে আগে সুযোগ নেওয়া, অথবা দেখা যাচ্ছে পেশেন্ট আছে, ডাক্তার সাহেব পেশেন্ট আছে চলে যাই, ঘুরে ঘুরে বারবার দেখা যাচ্ছে সে খোঁজ খবর নেই, আসে। এর সাথে তার মধ্যে একটা ডিস্ট্রাকটিভনেস, ডিসস্যাটিসফ্যাকশন, ক্যাপ্রিসিয়াসনেস, এই বিষয়গুলো থাকে। আমরা আরো সামনে দেখবো এগুলো। স্কিন থাকে হচ্ছে অলরেডি বলেছি, ন্যারো চেস্ট, পিজিয়ন চেস্ট, এগুলো বলেছি। টাং, এদের মধ্যে একটা ক্যারেক্টারিস্টিক্স থাকে টাঙ্গের মধ্যে, বিশেষ করে তার পেপিলাগুলো থাকে সোয়েলিং, রেড, কিছুটা মিল্কি একটা কোয়েটিং থাকে তার মাঝে। তার ওই যে পেপিলাগুলো, রেড পেপিলাগুলো দেখা যায়, খুব প্রমিনেন্টলি দেখা যায়। এটা আমরা বিশেষ করে প্র্যাকটিস অফ মেডিসিন থেকে যদি চিন্তা করি, বিশেষ করে অ্যামিবায়াসিস যাদের, তাদের ক্ষেত্রে এই ধরনের জিহ্বায় কোয়েটিং এবং পেপিলাগুলো এরকম হয়ে যেতে পারে। আলসারেশন থাকে। ড্রেস আপের মধ্যে এরা খুবই স্টাইলিশ ড্রেস আপ করে এবং খুবই স্টিমুলেটিং, এবং এদের বিহেভিয়ার হচ্ছে যেটা অলরেডি বলেছি, খুবই রেস্টলেস। চেম্বারে আসলে একটা কথা বলতে গিয়ে সে আরেক কথায় চলে যায়, খুবই অস্থির প্রকৃতির, মানসিকভাবে, শারীরিকভাবে, চিন্তা চেতনায়, এবং তারা খুবই ডিসস্যাটিসফাইড আপনার ট্রিটমেন্ট বা আপনার সিস্টেম বা আপনার কাজ সবকিছুর ব্যাপারে খুবই ডিসস্যাটিসফাইড। আয়সা বলে কি ওষুধ দিচ্ছেন ভালো হয় না, এরকম একটা ডিসস্যাটিসফাইড। এরকম ওষুধ আপনি না দিলেও পারেন, এরকম কি ট্রিটমেন্ট করেন আপনি, কিছুটা প্রতিবাদী। এই সকল বিষয় কিছুটা না, বেশ প্রতিবাদী এবং অ্যাগ্রেসিভ এবং ম্যালিশিয়াস। তার সাথে যদি আপনি একটু কোনো কথাবার্তা সামান্য এদিক সেদিক হয়, সে ভিতরে ভিতরে সে খুঁজতে থাকে যে কিভাবে আপনার ক্ষতি করা যায়, ক্ষতি করার চিন্তা তার মাথার ভিতরে কাজ করতেই থাকে। ম্যালিশিয়াস, এই রোগীকে আমরা খুঁজে নেব টিউবারকুলিনাম। সো ডাক্তারের চেম্বারে তো অলরেডি বলেছি, কিছু কিছু সময় তারা এমনও করে, অ্যাটেন্ডেন্সের সাথে রুড ব্যবহারটা এমন হয় যে তাদের সাথে তারা তাদেরকে ধরে মারার ব্যাপারেও মানে তারা থাকে ওই রকম, নিজের বিষয়টুকু যদি সে নিজের মতো করে না পায়। টিউবারকুলিনামের একটা ইম্পর্টেন্ট পার্ট থাকে নেইল, তার নখগুলো থাকে খুবই গ্লসি, হোয়াইট স্পট থাকে নখের মধ্যে, সাদা দাগ থাকে। আমরা একটা অবজারভেশন আছে, অনেকেই এইভাবে চিন্তা করেন, যদি ফ্যামিলি হিস্ট্রিতে টিউবারকুলোসিস থাকে, ফ্যামিলি হিস্ট্রিতে টিউবারকুলোসিস, বাট পেশেন্ট হয়তো জানে না তার দাদার টিবি ছিল বা তার নানার টিবি ছিল। অনেক পেশেন্টই কিন্তু বলতে পারে না, এটা আমার আপনার সবার অভিজ্ঞতা এরকম হয়, অভিজ্ঞতায় পাওয়া যায়। তো তাদের যদি এরকম গ্লসি এবং শাইনি ফিঙ্গার নেলস থাকে, যদি তাদের দুই স্কেপুলার মাঝখানে যদি হেয়ার গ্রোথ থাকে এবং লাম্বার রিজিয়নে যদি হেয়ার গ্রোথ থাকে, চুল থাকে,
বা পশম থাকে, এই ধরনের পেশেন্টের ক্ষেত্রে আমরা চিন্তা করতে পারি যে তার ফ্যামিলি হিস্ট্রিতে টিবি ছিল। আমরা আরো ভালোভাবে অবজার্ভ করতে পারি, ভালোভাবে জানার চেষ্টা করতে পারি তার ফ্যামিলিকে। এরকম অনেক দেখা গিয়েছে, অনেকেই যে দেখা যাচ্ছে এরকম পেয়ে তাকে বলছে আপনি একটু ভালোভাবে জেনে আসবেন, আপনার মা বাবাকে জিজ্ঞেস করবেন, আপনার আত্মীয় স্বজনকে জিজ্ঞেস করবেন। এসে বলছে হ্যাঁ ঠিক, তার অমুকের টিবির হিস্ট্রি ছিল। আমি আজকে একটা কেস শেয়ার করব শেষে, খুবই চমৎকার একটা কেস, একদম শেষে শেয়ার করব এই টিবির হিস্ট্রি নিয়েই। ইমাসিয়েশনের কথা বলেছি কারণ তাদের ফ্যাট মেটাবলিজমটা খুব র্যাপিডলি হয় এবং ফ্যাট বার্ন হয় খুব দ্রুত। তো ফ্যাট বার্নের পাশাপাশি তাদের কিন্তু এই ফ্যাটের প্রতি ডিজায়ারও থাকে খুব বেশি। সো আমরা ম্যাথমেটিক বিষয় তো আমরা অলরেডি বলেছি, সোরার প্রাধান্যটা খুব বেশি থাকে, তবে সাইকোসিসও থাকে। বিশেষ করে এদের ক্ষেত্রে আমরা ফাইব্রোসিস ডেভেলপ হতে দেখি, লাংয়ের মধ্যে ক্যালসিফিকেশন ডেভেলপ হতে দেখি। আবার দেখা যাচ্ছে তাদের যে ডিস্ট্রাকটিভ অ্যাটিটিউড, ডিজিজের ক্ষেত্রে ভায়োলেন্ট অ্যান্ড প্রোগ্রেসিভ ডিস্ট্রাক্টনেস, এই বিষয়গুলো আমরা চিন্তা করি। বিশেষ করে মেনিনজাইটিস, মিলিয়ারি টিবি, এইসব ক্ষেত্রে ডিস্ট্রাকটিভনেসটাই ফুটে আসে, আর সেটা হলো সিফিলিসের কম্বিনেশন। আবার এই পেশেন্টরা কিন্তু হোপফুল হয়, কিছুটা আশাবাদীও থাকে, কারণ তাদের মধ্যে সোরার প্রাধান্য আছে। তারা আবার চেঞ্জেবিলিটি, র্যাপিড চেঞ্জেবিলিটি। সো ইন্ডিকেশনস, আমরা আরো কিছু বিষয় আমরা চিন্তা করতে পারি। একটু যদি আমরা এভাবে চিন্তা করি টিউবারকুলিনাম বোভিনাম নিয়ে, যদি ফ্যামিলি হিস্ট্রিতে আপনি টিবি দেখেন, এতক্ষণ যে আমরা বললাম যে তার চোখগুলো কেমন হবে, ব্লু থাকবে, টল ফিগার থাকবে, স্লিম থাকবে, ন্যারো চেস্ট থাকবে, মেন্টালি প্রিকশিয়াস থাকবে, ফিজিক্যালি উইক থাকবে, এই ধরনের পেশেন্ট যদি আপনি পান এবং তারা খুব সাসেপ্টেবল টু কোল্ড, র্যাপিড ইমাসিয়েশন হোয়াইল ইটিং অয়েল, খুব ভালো খাবার খেলেও তাদের র্যাপিড ইমাসিয়েশন, মেন্টালি খুবই অবস্টিনেট, খুবই ইরিটেবল, ফ্রেটফুল, পিবিশ, টেসিটার্ন অ্যান্ড সালকি, এবং তাদের মধ্যে একটা বিষয় দেখা যায়, রিফিউজ টু সোয়ালো এ পিল, কন্ট্রারিনেস, যে সে ওষুধ খেতে চায় না। এই বিষয়টাও আমরা টিউবারকুলিনামের মধ্যে দেখি, ওপিয়ামের মধ্যে দেখি। তারপর দেখা যাচ্ছে চুল, এদের ক্ষেত্রে চুলগুলো বেশি জটা বেঁধে যায়, যেটাকে আমরা বলি প্লিকা পলোনিকা। এবং যদি সূর্যের আলোতে কাজ করার পরে সহজেই তারা অসুস্থ হয়ে পড়ে এবং টায়ার্ড হয়ে পড়ে, এই ধরনের পেশেন্টকে যদি আমরা পাই, এবং কোনো ধরনের উইদাউট এনি কজ ওর স্লাইটেস্ট কজে যদি তাদের খুব রাগ হয়, এবং সামান্য একটু মেন্টাল স্টিমুলেশন বা এক্সাইটমেন্টের কারণে অথবা ফিজিক্যালি একটু সিঁড়ি দিয়ে উপরে উঠা নামার কারণে মহিলা পেশেন্টের ক্ষেত্রে যদি তার পিরিয়ডটা আবার ফিরে আসে, এই ধরনের বিষয়গুলো আমরা যদি দেখি, তাহলে আমরা টিউবারকুলিনামের কথা চিন্তা করব। টিউবারকুলিনামকে চিনতে হলে আমি যদি আরেকটু চিন্তা করি যে ডিসস্যাটিসফ্যাকশন, সব কাজে তাদেরকে কোনোভাবে সন্তুষ্টই করা যায় না, এই ধরনের পেশেন্ট, তাদের মধ্যে যদি ডিসস্যাটিসফ্যাকশন থাকে, তার ফ্যামিলি লাইফে, তার কর্মজীবনে, অফিসে, সব সময় তার মধ্যে একটা ডিসস্যাটিসফ্যাকশন, আর এই ডিসস্যাটিসফ্যাকশন থেকেই সে তার কাজে মনোযোগ দিতে পারে না, সে চলে যায় ঘুরতে ফিরতে, ট্রাভেলিং ডিজায়ার তার মধ্যে, রেস্টলেসনেস তার মধ্যে, মুড চেঞ্জ হয়ে যায় তার মধ্যে উইথিন শর্ট টাইমের মধ্যে, ক্যাপ্রিশিয়াসনেস তার মধ্যে দেখা যায়, এবং অল্টারনেশন অফ মুডস ডেভেলপ। এই বিষয়গুলো যদি দেখা যায় ডিসস্যাটিসফ্যাকশন থেকে, পাশাপাশি রোগীর মধ্যে ইরিটেবিলিটি থাকে প্রচন্ড, কন্ট্রারিনেস থাকে, কন্ট্রারিনেস নিয়ে অলরেডি বলেছি, ডিস্ট্রাকটিভনেস থাকে তার মধ্যে, মেলিশিয়াসনেস থাকে। এগুলো আমরা প্রত্যেকটা আলাদা আলাদা যদি ব্যাখ্যা করতে চাই, আমরা আজকে ডিস্ট্রাকটিভনেস ব্যাখ্যা করব, এর আগে আমরা ক্যাপ্রিশিয়াস ব্যাখ্যা করেছি গত ক্লাসে। এবং ডিস্ট্রাকশনের সাথে ডিস্ট্রাকশন এন্ড ভায়োলেন্স, তাদের যেন মজ্জাগত ব্যাপার। বাচ্চারা ওই দিন আমরা বলেছিলাম খুব খুঁজে খুঁজে দেখে আপনার বাসার মধ্যে কোন জিনিসটা সবচেয়ে আপনার গুরুত্বপূর্ণ। আপনি অফিস থেকে, আপনি হয়তো বাসা থেকে বের হচ্ছেন কোথাও এক জায়গায় গুরুত্বপূর্ণ একটা কাজে যাবেন, সে খুঁজে আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটাকে আপনি সে ভেঙে ফেলবে, এই যে বিষয়। এবং ভেঙে ফেলার পরে যখন আপনি তাকে চার্জ করবেন, সে বলবে যে সরি আর করবো না, কিছুক্ষণের মধ্যে সে আবার সেম কাজ করবে। এই যে একটা ঘাটতাড়া টাইপের এবং প্রচন্ড ডিস্ট্রাকটিভ একটা মেন্টালিটি, এবং হচ্ছে ম্যালিশিয়াস, সুচিন্তিত ভাবে সেই কাজগুলো করে,
পাশাপাশি মিউজিকের ব্যাপারে তারা খুবই সেন্সিটিভ, সেক্সুয়ালি তারা হাইলি সেক্সুয়াল ড্রাইভ তাদের মধ্যে থাকে। কিন্তু হাইলি সেক্সুয়াল ড্রাইভের সাথে এটাও আমরা আলোচনা করবো বিস্তারিত, যেহেতু কথা প্রসঙ্গে চলে আসলো, এরা রিলেশন করলে এক রিলেশনে স্থির থাকতে পারে না, একাধিক রিলেশনশিপ, কারণ একজনে সে সন্তুষ্ট থাকতে পারে না, কারণ তার মধ্যে যে চেঞ্জেবিলিটি আছে, ক্যাপ্রিসিয়াসনেস আছে, মুড চেঞ্জ হয় উইথিন শর্ট টাইমের মধ্যে। এই বিষয়গুলোর জন্য অনেকগুলো প্রেম একসাথে করা মানুষের কথা চিন্তা করলে আমরা তাকে টিউবারকুলোনামের কথা চিন্তা করতে পারি। এবং সে সেলফিশ, এরা খুবই সেলফিশ, সাথে যদি তাদের ভয় থাকে, ডগ অ্যান্ড ক্যাটের যদি ভয় থাকে প্রচন্ড, এবং তাদের ডিজিজেরও ভয় থাকে, এই বিষয়গুলো যদি দেখি, মেন্টালি তারা খুবই ইন্টেলেকচুয়াল, তবে সেই ইন্টেলেকচুয়ালিটিটা ভালো কাজে ইউজ করে না, অসামাজিক কাজে, ডিসাল্টোরিনেস, অসামাজিক কাজে যদি ইউজ করে, এবং এই ইন্টেলেকচুয়ালিটি কিছুদিন পরেই ডালনেসে ডেভেলপ করে যদি স্ক্রোফিউলাস ডায়াথেসিস থাকে। এই যে একটা জার্নি, এই জার্নি যদি আমরা পাই, টিবির হিস্ট্রি যদি আমরা পাই, মোটামুটি টিউবারকুলিনাম আমাদের হয়ে গেছে, আমরা দিয়ে দিতে পারবো। চেঞ্জেবিলিটি বলেছি। রেস্টলেসনেস নিয়ে ওই দিন আমরা বলেছি, রেস্টলেসনেসের সেকেন্ড গ্রেডে যে সকল পেশেন্ট একটা স্থির কাজে তারা থাকতে পারে না, বিশেষ করে এমন কাজ তারা পছন্দ করে যে কাজে তারা এখান থেকে সেখানে বারবার মুভ করতে পারবে, ট্রাভেল করতে পারবে, এই ধরনের কাজ যারা পছন্দ করে, বিশেষ করে পোস্টম্যান, এয়ার হোস্টেস, ব্রোকার, ডেলিভারি ম্যান, সেলসম্যান, মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, তাদের স্বাভাবিকভাবে সে আর কোনো জব পায় না, তাই করছে একটা ব্যাপার। আর একটা ব্যাপার হচ্ছে না, তার এটাই ভালো লাগে। তাকে আপনি জিজ্ঞেস করবেন আপনার প্রফেশন কি, সে যদি বলে আমি মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, তো আপনি এই প্রফেশনটাকে কিভাবে আপনি এটাতে লাইফ লিড করছেন? না, এটা আমার খুব ভালো লাগছে, আমার এই যে ঘোরাফেরা না হলে আমি থাকতে পারি না, আমি এদিক সেদিক যাই, আমার এটা খুবই ভালো লাগে, এবং আমি নতুন কিছু জানতে চাই, নতুন কিছু বুঝতে চাই। এই যে বিষয়গুলো যে সে ট্রাভেলিং, এই বিষয়গুলো যদি আমরা দেখি, তাহলে আমরা চিন্তা করব ক্যাপ্রিসিয়াসনেস। সো ক্যাপ্রিসিয়াসনেস এবং চেঞ্জেবিলিটি, এই দুইটার মধ্যে একটা সূক্ষ্ম পার্থক্য আছে। আপনারা রেপার্টরিতে দুইটাকে আলাদা আলাদা রুব্রিকে পাবেন। ক্যাপ্রিসিয়াসনেসটা হচ্ছে উইদাউট এনি কজ, তার যদি মুড চেঞ্জ হয়, ক্যাপ্রিসিয়াসনেস, ডিসিশন চেঞ্জ হয়, মুড চেঞ্জ হয়, তার ইচ্ছা চেঞ্জ হয়ে যায় উইদাউট এনি কজ, এবং এটার জন্য তার একটা ইম্পালস কাজ করে মনের মধ্যে, যে না আমি এটা করতে পারছি না, মানে ইম্পালস কাজ করে মনের ভিতরে। একটা জিনিস আপনার কাছে চাইলো, চাওয়ার পরে আবার সেটাকে সে ডিসঅনার করলো, এই যে বিষয়গুলো, এটাই হচ্ছে ক্যাপ্রিসিয়াসনেস। আর চেঞ্জেবিলিটি হচ্ছে কোনো কারণে সে চেঞ্জ হচ্ছে, অথবা সেই কারণটা এমন না যে সেটা তাকে চেঞ্জ করতেই হবে, চেঞ্জ হতেই হবে, দিস ইজ চেঞ্জেবিলিটি। আর ক্যাপ্রিসিয়াসনেসে সে চেঞ্জ হতে বাধ্য, কারণ তার মধ্যে একটা ইম্পালস আছে চেঞ্জ হওয়ার। সো তাকে আপনি ধরে রাখতে পারবেন না ক্যাপ্রিসিয়াসনেসে, তার মুড বা তার মাইন্ড বা তার প্রফেশন বা তার স্থান চেঞ্জ করার বিষয়ে তার একটা ইনস্টেবিলিটি তার মধ্যে যে কাজ করে, ইমোশনাল ইনস্টেবিলিটি, এই ব্যাপারে আপনি তাকে ধরে রাখতে পারবেন না। বাট চেঞ্জেবিলিটিকে আপনি যদি বুঝান, সে কিন্তু চেঞ্জ হবে, বা সে চেঞ্জ হবে না, সে একটা স্থির থাকবে। চেঞ্জেবিলিটির মধ্যে এই বিষয়গুলো আছে। আর ক্যাপ্রিসিয়াসনেস, এখানে একটা ছবি ইউজ করেছে, আপনারা হয়তো দেখছেন, যে একটা পেশেন্ট খুবই মার্থ, এই মানে সে খুবই উচ্ছ্বাস তার মধ্যে, বাট শর্ট টাইমের মধ্যেই সে খুবই এক্সস্টেড। দিস ইজ ক্যাপ্রিসিয়াসনেস। ক্যাপ্রিসিয়াসনেসে ফার্স্ট গ্রেডের টিউবারকুলিনাম সহ অনেকগুলো মেডিসিন আছে। এটা নিয়ে আমরা হেড টু হেড ওই দিন ডিসকাস করেছি, অন্য মেডিসিনগুলোর সাথে পার্থক্য নিয়ে আমরা আলোচনা করেছি। আমরা যদি দেখি পেশেন্ট একটা জিনিস আপনার কাছে চাইছে, আপনি এটা তাকে দেওয়ার সাথে সাথে, বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে দেখা যায়, সে সেটা ছুঁড়ে মারে, রিজেক্ট করে, এটাকে, এটা হলো টিউবারকুলিনামের ফার্স্ট গ্রেড। এই রুব্রিকে টিউবারকুলিনাম সাব, বিশেষ করে ক্যাপ্রিসিয়াসনেসের সাব রুব্রিকে টিউবারকুলিনাম ফার্স্ট গ্রেডের একটা মেডিসিন। সো আমরা এটা নিয়ে ক্যাপ্রিসিয়াসনেস নিয়ে যেহেতু ওই দিন আলোচনা করেছি, আমাদের ওই আলোচনা শুনলে আপনারা এটা পেয়ে যাবেন। একটু আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব, আজকে
যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব, আমরা এই মেডিসিনগুলো নিয়ে ওইদিন আলোচনা করেছি। ক্যাপ্রিসিয়াসনেস এর বিষয়গুলো সিনা, ক্যামোমিলা, অ্যান্টিমক্রুড, স্টেফিসেগ্রিয়া, ক্রিওজোট, মার্কসল, পালসিটিলা, এগুলোর ক্যাপ্রিসিয়াসনেসটা কেমন থাকবে এবং প্রত্যেকটা মেডিসিনের মেইন থিম কি থাকবে, এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলেছি। আজকে এটা নিয়ে কথা বলছি না। আমরা আজকের যে আলোচনা সেটা করছি হলো ডিসস্যাটিসফ্যাকশন অর ডিসকন্টেন্টেড। আপনারা রেপার্টরিতে ডিসস্যাটিসফ্যাকশনও দেখতে পাবেন, অথবা ক্রস রেফারেন্স ডিসকন্টেন্টেড এই রুব্রিকে ডিসস্যাটিসফ্যাকশন দুইটাই পেতে পারেন। সো ফার্স্ট গ্রেডে টিউবারকুলিনাম, অনেকগুলো মেডিসিন, অ্যানাকার্ডিয়াম, ক্যালকেরিয়া ফস, কার্সিনোসিন, ক্যামোমিলা, সিনা, হিপারসালফ, ইগনেশিয়া, মার্কসল, নেট্রামিউর, নাইট্রিক অ্যাসিড, সালফার, টিউবারকুলিনাম। সো এটা হচ্ছে টিউবারকুলিনামের এই বিশেষ করে ডিসকন্টেন্টেড এই রুব্রিকে ফার্স্ট গ্রেডে টিউবারকুলিনাম। এখানে আমরা যেটা দেখি যে তাদের মধ্যে ট্রাভেলিং এন্ড চেঞ্জেবল মোড উইথ ডিসকন্টেন্টেড, এই যে আমরা যে তার যে চেঞ্জেবিলিটি বা ক্যাপ্রিসিয়াসনেস, এটার সাথে তার ডিসকন্টেন্টেড বা অসন্তুষ্টি, এই বিষয়টাই হচ্ছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার। টিউবারকুলিনামের পেশেন্ট বিশেষ করে তাকে যদি একটা বই পড়তে দেওয়া হয়, সে শর্ট টাইমের মধ্যে শুধু বইয়ের পৃষ্ঠা উল্টায়া যাবে, মানে সে কোনো একটা জায়গায় স্থির থাকতে পারবে না। মনে হবে যেন এই বইটা এই 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 পৃষ্ঠাটাই মনে হয় গুরুত্বপূর্ণ কিছু আছে, এটা পড়ি, একটু পড়ে সে এটা থেকে আবার চলে যাবে, স্থির থাকতে পারে না। সো ডিসকন্টেন্টেডে আরেকটা গুরুত্বপূর্ণ মেডিসিন হচ্ছে নাইট্রিক অ্যাসিড, ফার্স্ট গ্রেডের মেডিসিন। নাইট্রিক অ্যাসিডের ব্যাপারে আমরা সবাই জানি, নাইট্রিক অ্যাসিডের রোগীরা অন্যের ব্যাপারে প্রচন্ডভাবে অসন্তুষ্ট। সে কোনো ব্যক্তিকেই মনে করতে পারে না যে এই ব্যক্তি তার প্রয়োজনটা পূরণ করতে পারে, এবং সহজেই তারা খুবই অফেন্ডেড ফিল করে এবং তারা তাদেরকে ক্ষমা করতে পারে না। সাথে তাদের মধ্যে যে একটা কোয়ারেলসাম এন্ড বিটারনেস, এই বিষয়গুলো আমরা দেখি। আবার দেখা যাচ্ছে নিজের ব্যাপারেও, এরা নিজের কাজের ব্যাপারেও কিন্তু বিশেষ করে ডিসস্যাটিসফাইড থাকে। এবং এই রোগীদের ক্ষেত্রে আমরা যদি রেপার্টরিতে দেখি, ভিনডিকটিভ, সহজে ক্ষমা করতে পারে না, এবং ম্যালিশিয়াস, কেউ তার যদি কোনো ক্ষতি করে বা তার মনের সাথে একটু মনোমালিন্য হয়, গোপনে তার ক্ষতি করার চেষ্টা করে। রিসেন্টফুল, যদি সে মনে করে তার সাথে কোনো একটা আনফেয়ার কাজ হচ্ছে, সেই বিষয়টার জন্য সে বিটার ফিল করে, খুবই অ্যাংরি ফিল করে, এবং সে খুবই মনে কষ্ট পায়, হার্ট ফিল করে। এই বিষয়গুলো আমরা নাইট্রিক অ্যাসিডের মধ্যে দেখি। নাইট্রিক অ্যাসিডটা হচ্ছে যেহেতু অ্যাসিড, যেমন এটাকে বলে কার্স লাইক অ্যান অ্যাসিড, নাইট্রিক অ্যাসিডকে। সো এবং তারা তাদের জীবনের ব্যাপারে খুবই হতাশ থাকে। এই বিষয়গুলো যদি আমরা দেখি, পাশাপাশি স্প্লিন্টার লাইক পেইন, ফাউল অ্যাক্রিড ডিসচার্জ, স্লো হিলিং, এবং আলসার, ফিশার, এগুলো, এবং সিফিলিটিক কন্ডিশন মেন্টালি এন্ড তার ডিজিজের দিক থেকে। তো এই বিষয়গুলো যদি আমরা দেখি, তাহলে সেক্ষেত্রে নাইট্রিক অ্যাসিড আমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ মেডিসিন হতে পারে। আমাদের এই ডিসকন্টেন্টেড এই রুব্রিকে আরেকটা গুরুত্বপূর্ণ মেডিসিন হচ্ছে হিপারসালফ, ফার্স্ট গ্রেডে। এক্সট্রিমলি ইরিটেবল, তারা ওভার সেন্সিটিভ, তারা তাদের পেইনের ব্যাপারে ওভার সেন্সিটিভ, তারা তাদের মেন্টালি ওভার সেন্সিটিভ, তারা তাদের শীতকাতরতার দিক থেকে ওভার সেন্সিটিভ। এর সাথে তাদের থাকে ডিসস্যাটিসফ্যাকশন বা ডিসকন্টেন্টেড, কেউ কোনো কিছু দিয়ে তাদেরকে সন্তুষ্ট করা যায় না। নেভার স্যাটিসফাইড উইথ দেমসেলস অর আদার্স, সে মনে করে না যে কোনো বিষয়কে সে সঠিক মনে করে না। অনেক মানুষ কিন্তু আছে সমাজে, অনেক মানুষ আছে তার কাছে কোনো কিছুই সঠিক না, সে নিজেই সঠিক। সো তাদের বিষয়গুলো থাকে কমপ্লেইন, কনস্ট্যান্টলি তারা কমপ্লেইন করতে থাকে। অফিসের বস, আপনি যতই ভালো কাজ করেন, আপনার ওয়াইফ যদি হিপারসালফের হয়, আপনি যতই ভালো কাজ করেন, সে কিন্তু তার আপনার দোষ ত্রুটি ধরতেই ব্যস্ত থাকবে, কমপ্লেইন কনস্ট্যান্টলি, এবং আপনার একটা ফল্ট বাহির করার চেষ্টা করবে, ফাইন্ড ফল্ট, এবং সকল কাজে সব কিছুতে সে ফল্ট ধরার চেষ্টা করবে। দে আর হিপারসালফ, অ্যাংরি, কোয়ারেলসাম, ইজিলি অফেন্ডেড তারাও, এবং ইজিলি ডিসস্যাটিসফাইড। তার পাশাপাশি যদি এই যে ওভার সেন্সিটিভ যে কথাটা বলেছি আমরা, তারা তাদের ব্যথার দিকে, শীতকাতরতার দিকে, এবং টাচ, এই বিষয়গুলোর দিক থেকে যদি তারা ওভার সেন্সিটিভ থাকে,
হাইলি চিলি পেশেন্ট থাকে এবং অফেন্সিভ পাস ডিসচার্জটা অফেন্সিভ থাকে, স্প্লিন্টার লাইক পেইন থাকে এন্ড সেপারেশন থাকে। মোটামুটি এই কিওয়ার্ডগুলো যদি আমরা পেয়ে যাই আমরা হিপারসালফার কথা চিন্তা করতে পারি। দেন নেট্রাম মিউর, এখানেও কিন্তু ডিসস্যাটিসফ্যাকশন থাকে ব্যাপক, এবং নিজের ব্যাপারে তাদের ডিসস্যাটিসফ্যাকশনটা বেশি থাকে, বিশেষ করে সে তার প্রিভিয়াস ওয়ার্ক বা ইমোশনাল একটা যে তার একটা হার্ট ছিল, গ্রিফ ছিল, সেই জন্য সে খুবই ডিসস্যাটিসফাইড নিজের উপরেই, এবং সে মনে করে ফিলিং দে নেভার ডু এনাফ অর নেভার লাইভ আপ টু এক্সপেকটেশনস, মানে কোনো আশা নেই আর তার। স্মল মিস্টেকস ফিল লাইক বিগ ফেলিউরস, ছোট্ট একটা তার মিস্টেককে সে মনে করে অনেক বড় ফেলিউর তার হয়ে গিয়েছে, আর সেজন্য সে নিজের উপরে খুবই ডিসস্যাটিসফাইড থাকে। অন্যদের ব্যাপারেও ডিসস্যাটিসফাইড থাকে, কারণ হচ্ছে ওই যে সে ডিসঅ্যাপয়েন্টেড থাকে, বিশেষ করে লাভ মানে তার লাভারের কাছ থেকে, ফ্রেন্ডের কাছ থেকে, ফ্যামিলি মেম্বার বা তার গার্ডিয়ানের কাছ থেকে বা টিচারের কাছ থেকে। এই যে ডিসঅ্যাপয়েন্টেড একটা যে তার মধ্যে বঞ্চিত হওয়ার একটা ইতিহাস যদি থাকে, স্পেশালি ইফ দেয়ার ইমোশনাল নিডস আরন্ট মিট, তার যে একটা ইমোশনাল নিড এটা যেখানে মিট না হয়, ফুলফিল না হয়, এবং তারা যদি মনে করে তাদের সাথে বিট্রে করা হচ্ছে, এবং সেই বিট্রে থেকে তাদের মনের মধ্যে যে একটা কষ্ট গ্রিপ তৈরি হয়, সেখান থেকে তাদের মধ্যে অন্যের ব্যাপারেও ডিসস্যাটিসফ্যাকশন, নিজের ব্যাপারেও ডিসস্যাটিসফ্যাকশন থাকে, এবং এই ডিসস্যাটিসফ্যাকশনের জন্য সে নতুন করে কারোর সাথে কোনো রিলেশনে যেতে চায় না, সেজন্য সে খুবই ইন্ট্রোভার্টেড হয়ে পড়ে, একা একা থাকতে পছন্দ করে, কেউ তাকে বুঝালে তার কষ্ট বেড়ে যায়। এই বিষয়গুলোর সাথে তার যদি এই যে রিজার্ভ অলরেডি বলেছি, ডুয়েলস অন পাস্ট, দেখেন ডুয়েলস বা ডুয়েলিং, ডুয়েলিং আমাদের কিন্তু রেপার্টরির একটা রুব্রিক। ডুয়েলিং মানে হচ্ছে যারা অতীত বিষয়ের প্রতি অ্যাবজর্বড থাকে, অতীতের একটা কাজ এটা নিয়েই সে সবসময় থিঙ্ক করে, এবং সে যখন একা থাকে সেই বিষয়টা নিয়েই চিন্তা করে, চোখের কোণে মনের অজান্তেই পানি চলে আসে, বাট কাউকে সে দেখাতে চায় না, কারো সাথেই সে শেয়ার করতে চায় না, অধিক শোকে পাথর হয়ে পড়ে। এই যে ডুয়েলিং, ব্রুডিং এন্ড ডুয়েলিং এর মধ্যে পার্থক্য, আমাদের দুইটা রুব্রিক, ব্রুডিং, ডুয়েলিং। ব্রুডিং হচ্ছে বর্তমান কোনো বিষয় নিয়ে সে যদি খুবই অ্যাবজর্বড থাকে, তার মধ্যে আচ্ছন্ন থাকে, ব্রুডিং। অতীতকালের কোনো বিষয় নিয়ে সে যদি আচ্ছন্ন থাকে, দ্যাট ইজ ডুয়েলিং, বাট সেটা কারো সামনে সে তার ওই বিষয়টাকে বোঝাতেই চেষ্টা করে না, বুঝায় না। ডাক্তারের কাছে আসলে বললে জিজ্ঞেস করতে করতে অনেক টাফ তাদের কাছ থেকে জিজ্ঞেস করা, বাট জিজ্ঞেস করলে তারা তো আর কান্না করে যায়, আর কান্না থামানোই মুশকিল হয়ে পড়ে। এবং যদি সে বলার জন্য সিদ্ধান্ত নেয় তার কষ্টের কথা, আশপাশ থেকে সবাইকে সে সরিয়ে দেয়, শুধু ডাক্তারের কাছে একা বলার চেষ্টা করে। লবণ খাওয়ার প্রবণতা, প্রচন্ড পানির পিপাসা, জিহ্বা শুষ্ক, সান সূর্যের আলোতে কাজ করলে তার কষ্ট বেড়ে যায়, কনসোলেশন অ্যাগ্রাভেট করে, গোসল করার ইচ্ছা থাকে প্রচুর, আরো অনেক বিষয় থাকে। নেট্রামিউরে হাইলি কনস্টিপেটেড থাকে, কনস্টিপেশন থাকে, এবং চিলি পেশেন্ট হলো সেকেন্ড গ্রেডে, হট পেশেন্ট হলো ফার্স্ট গ্রেডে। এই বিষয়গুলো যদি আমরা দেখি নেট্রামিউরের কথা চিন্তা করব। ডিসস্যাটিসফ্যাকশন, সিনা, এটা আমাদের জন্য একটা ইম্পর্টেন্ট মেডিসিন। সিনাকে আমরা হয়তো অনেকেই গুরুত্ব দিই না, কিন্তু সিনা দিয়ে অনেক অসাধ্যকে সাধন করা যায় যদি পেশেন্টের সাথে মিলে যায়। এরা খুবই ইরিটেবল পেশেন্ট, এদের মধ্যে হচ্ছে ওই যে ক্যাপ্রিসিয়াসনেসটা থাকে, ডিসস্যাটিসফ্যাকশনও থাকে, বিশেষ করে ডিসকন্টেন্টেড এটা দেখা যায়। এবং সেই ডিসকন্টেন্ট বা ডিসস্যাটিসফ্যাকশনটা এরকম যে আপনি তার কাছে, সে আপনার কাছে কিছু চাইলো, যখন আপনি তাকে সেটা দিলেন সে আবার সাথে সাথে ছুড়ে ফেলছে। ক্যাপ্রিসিয়াস মানে সে করে উঠতে চায় আবার নামতে চায়, এই বিষয়গুলো। এবং ক্রিমির একটা কমপ্লেইন তার মধ্যে থাকেই থাকে, নাককে সবসময় রাবিং করার একটা প্রবণতা থাকে, এবং তাদের মধ্যে প্রচন্ড ক্ষুধা সত্ত্বেও তারা শুকিয়ে যায়, চোখের ধারগুলো চারপাশগুলো কালো হয়ে যায় বা নীল হয়ে যায়, এবং তারা যদি তাদেরকে কোলে নিয়ে আপনি দোল দেন তারপরেও তাদের মধ্যে স্যাটিসফ্যাকশন আসে না, তারা তারপরেও স্যাটিসফাইড হয় না। এই ধরনের সিনার রোগীরা, ইরিটেবল, ক্রস, এই ধরনের রোগীদের ক্ষেত্রে, এবং তারা কান্না করে চিৎকার দেয়, এই বিষয়গুলো যদি আপনারা মোটামুটি পেয়ে যাই আমরা, তাহলে আমরা সিনা। ফার্স্ট গ্রেডে বিশেষ করে ডিসকন্টেন্টেড। কার্সিনোসিনকে আপনারা অবশ্যই এটা কেন রেপার্টরিতে না পাবেন না, মার্ফির রেপার্টরিতে ফার্স্ট গ্রেডে কার্সিনোসিন ডিসকন্টেন্টেড। তো এদের মধ্যে দেখা যায় ইনার ডিসস্যাটিসফ্যাকশন উইথ দেমসেলভস এন্ড লাইফ। তো তাদের ডিসস্যাটিসফ্যাকশনটা হচ্ছে
ভিন্ন ধরনের। সে তার জীবন সাজাতেই ডিসস্যাটিসফাইড। কেন? সে একটা সুন্দর করে তার বাসাকে নিট অ্যান্ড ক্লিন অর্ডারলি সে পারফেক্ট করে সে সাজাতে পারলো কিনা, এটা নিয়ে তার মধ্যে একটা ডিসস্যাটিসফ্যাকশন কাজ করে, কারণ তার মধ্যে এখানে ফাস্টিডিয়াসনেস কাজ করে। এই ফাস্টিডিয়াসনেসের কারণে তার মধ্যে ডিসস্যাটিসফ্যাকশন কাজ করে। সো তারা সবসময় পারফেক্ট থাকতে চায়, আর পারফেক্ট থাকার জন্য তাদের মধ্যে একটা ডিসস্যাটিসফ্যাকশন কাজ করে। এই ধরনের রোগীদের ক্ষেত্রে আমরা কার্সিনোসিন কয়েকদিন আগেই আলোচনা করেছি। সবচেয়ে বড় বিষয় যেটা থাকে ইমোশনাল সাপ্রেশন তাদের মধ্যে, আর সেই ইমোশনাল সাপ্রেশনের জন্য তার মধ্যে ডিসস্যাটিসফ্যাকশনটা ডেভেলপ করে। সো লাভ ফর আর্ট অ্যান্ড নেচার, এবং সাথে ফ্যামিলি হিস্ট্রিতে যদি ক্যান্সার থাকে, আরো কিছু কি পয়েন্ট আছে কার্সিনোসিনের, এগুলো যদি আমরা পেয়ে যাই তাহলে কার্সিনোসিনের কথা আমরা চিন্তা করব। ডিসকন্টেন্টেড এই রুব্রিকে ক্যালকেরিয়া ফস, ক্যাপ্রিসিয়াসনেস এবং ক্যালকেরিয়া ফস এবং টিউবারকুলিনামের মধ্যে অনেক মিল আছে, আর সেই অনেক মিল থাকার কারণে আমরা আজকে হেড টু হেড কম্পারিজন করব ক্যালকেরিয়া ফস এবং টিউবারকুলিনামের মধ্যে ক্লাসের শেষ দিকে ইনশাআল্লাহ। ক্যালকেরিয়া ফসকে আমরা যেটা দেখি সবচেয়ে বেশি যে তাদেরকেও কোনো কিছুতে সন্তুষ্ট করা যায় না, আনহ্যাপি উইথ দেয়ার সারাউন্ডিংস, তাদের চারপাশের ব্যাপারে তারা আনহ্যাপি থাকে, আর আনহ্যাপিনেস থেকে তার মধ্যে ডিসস্যাটিসফ্যাকশন, এবং এই ধরনের পেশেন্টরাও থিন থাকে, ইমাসিয়েটেড থাকে, এনিমিক থাকে, এবং তারাও সব সময় ট্রাভেলিং ডিজায়ার তাদের মধ্যে থাকে। সো তাদের মধ্যে সবসময় ট্রাভেলিং ডিজায়ারের পেছনে মেইন কারণই হচ্ছে তারা মনে করছে যে আমি এখন যে অবস্থায় আছি, হয়তো আমার অবস্থাটা চেঞ্জ করলে বা আমি অমুক জায়গায় গেলে বা আমার মনে হয় বিষয়টা আমি একটু বেটার ফিল করব, এই বিষয়ের জন্য তাদের মধ্যে ট্রাভেলিং ডিজায়ার থাকে। এই রুব্রিক ট্রাভেলিং ডিজায়ার নিয়ে আজকে আমরা ডিসকাস করব এটার শেষেই। তো সো ক্যালকেরিয়া ফসের মধ্যে যদি দেখি পেশেন্ট থিন থাকে, উইক থাকে, চিলি পেশেন্ট থাকে, তাদের গ্রোথের ডিফিকাল্টিস থাকে, বিশেষ করে ডিলেইড গ্রোথ, এবং তাদের দাঁত উঠতে দেরি হয়, তাদের সকল গ্রোথে দেরি, রেস্টলেসনেস থাকে, ডিসকন্টেন্টেড থাকে, বিশেষ করে ডিসস্যাটিসফ্যাকশন যেটা অসন্তুষ্টি, এবং ইনডাইজেস্টেবল থিংস যেগুলো হজম হয় না ওইগুলো খাবারের একটা প্রবণতা থাকে, এবং হাড়ের একটা সমস্যা তাদের মধ্যে থাকে, হাড়গুলো ঠিকভাবে গঠন হয় না, হাড়ের মধ্যে ব্যথা থাকে, ম্যারাসমাস থাকে। এই ধরনের রোগীদের ক্ষেত্রে আমরা ক্যালকেরিয়া ফসের কথা চিন্তা করব। মার্কসল ডিসকন্টেন্টেড ফার্স্ট গ্রেডের একটা গুরুত্বপূর্ণ মেডিসিন মার্কসলের ক্ষেত্রে দেখা যায় এরা খুবই রাগ তাদের মধ্যে, এনাফ অ্যাঙ্গার, যেহেতু এটা সিফিলিটিক মায়াজমের ফার্স্ট গ্রেডের একটা কিং, সেক্ষেত্রে এরা থাকে গুড এনার্জিস্ট, একটু প্রতিবাদী ধরনের, খুবই প্রতিবাদী ধরনের, রিভলিউশনারি থাকে, বিপ্লবী থাকে, ডিকটেটরশিপ থাকে তাদের মধ্যে, ডিকটেটোরিয়াল তারা, এবং তাদের মধ্যে একটা বিষয় থাকে, ইম্পালস থাকে, তারা যদি ছুরি চাকু এগুলো পায় তারা নিজেদেরকে একটা সুইসাইডাল টেন্ডেন্সি তাদের মধ্যে যেমন কাজ করে, আবার হোমিসাইডাল টেন্ডেন্সি, অন্যের ক্ষতি করারও চিন্তা তাদের মধ্যে তৈরি হয়, এবং এদের মধ্যে ডিপ্রেশন থাকে, তাদের মধ্যে যে ডিসকন্টেন্টমেন্ট যেটা অসন্তুষ্টি, এই অসন্তুষ্টি থেকে তাদের মধ্যে মে টার্ন টু সুইসাইড, তারা ওই যে সুইসাইডাল টেন্ডেন্সি তাদের মধ্যে ডেভেলপ করে। এবং এই রোগীরা সেন্সিটিভ থাকে, এবং সেই সেন্সিটিভনেসটা হচ্ছে কেমন, সেন্সিটিভনেসটা হচ্ছে তারা আলোর প্রতি সেন্সিটিভ, বিশেষ করে লাইট টাচের প্রতি সেন্সিটিভ, এই বিষয়গুলোর প্রতি তারা খুবই সেন্সিটিভ থাকে। মার্কসল চিলি এবং হট, মানে শীত কাতরতার দিক থেকেও তারা হাই, গরম মানে প্রচন্ড শীতেও তাদের কষ্ট, প্রচন্ড গরমেও তাদের কষ্ট, এটাকে বলা হয় হচ্ছে এনভায়রনমেন্টাল ব্যারোমিটার মার্কসল। তাদের ডিসচার্জ গুলো থাকে খুবই অফেন্সিভ, তাদের মধ্যে স্যালাইভেশন থাকে, আলসারেশন থাকে, টাংটা থাকে ইনডেন্টেড, বিশেষ করে দাঁতের ছাপযুক্ত, মোটা থলথলে, এবং ট্রিমলিং, সবসময় তাদের শরীর, হাত পা, তাদের জিহ্বা এগুলোর মধ্যে একটা ট্রিমলিং দেখা যায়, রাত্রে তাদের কষ্ট বেড়ে যায়, ডিস্ট্রাকটিভনেস এবং সিফিলিটিক মায়াজম তাদের মধ্যে কাজ করে। এই ধরনের রোগীদের ক্ষেত্রে মার্কসলের কথা আমরা চিন্তা করব, তাদের মধ্যে যদি ডিসস্যাটিসফ্যাকশন এই রুব্রিকটাও আমরা সাথে নিব। সো আরো কিছু মেডিসিন আছে, বিশেষ করে আর্সেনিকাম অ্যালবাম আছে সেকেন্ড গ্রেডে, ল্যাকিসিস থার্ড গ্রেডে, ক্যামোমিলা ফার্স্ট গ্রেডের একটা গুরুত্বপূর্ণ মেডিসিন, ক্যামোমিলা ডিসকন্টেন্টেড, সেখানে আমরা দেখি তাদের মধ্যে যে ডিসকন্টেন্টেড, অসন্তুষ্টি, ক্যাপ্রিসিয়াসনেস, এই বিষয়গুলো দেখি, যে বিষয়টা চায় সেটা আবার তার হাতে দিলে সেটা ছুঁড়ে মারে, এবং তারা ক্যারিড, মানে বিশেষ করে কোলে নিয়ে দোল দিলে তাদের মানে তারা কিছুটা বেটার ফিল করে। সো এই এবং ইরিটেবিলিটি থাকে, তাদেরকে সন্তুষ্ট করা খুবই কঠিন, হার্ড টু প্লিজ, এই বিষয়টা আমরা ক্যামোমিলার মধ্যেও দেখি। সালফারের মধ্যেও আমরা ডিসস্যাটিসফ্যাকশনে ফার্স্ট গ্রেডের একটা গুরুত্বপূর্ণ মেডিসিন আমাদের সালফার, তাদের মধ্যে যে নোংরা স্বভাব, গোসলের অনিচ্ছা, আমরা সালফার নিয়ে আপনাদের হয়তো মনে আছে আমরা প্রায় 10টা ক্লাস সালফার নিয়ে করেছি এই
হোমিও দর্পণে। ইগনিশিয়ার মধ্যেও ডিসকন্টেন্টেড থাকে, বিশেষ করে ডিসঅ্যাপয়েন্টমেন্ট, গ্রিফ, এগুলোর দিক থেকে রোমান্টিক হার্ট, এবং তাদের মধ্যে দীর্ঘ শ্বাস নেওয়ার প্রবণতা, মুড চেঞ্জ, বিশেষ করে আমরা হিস্টেরিয়া রোগীর মতো ক্ষণে হাসে ক্ষণে কাঁদে, হার্ড টু স্যাটিসফাই, তাদেরকে ইগনিশিয়া ফার্স্ট গ্রেডের একটা মেডিসিন। সো এই বিষয়গুলোর সাথে আমরা রেপার্টরিতে যদি চিন্তা করি, মাইন্ডে গিয়ে ডিসকন্টেন্টেড এভরিথিং উইথ, অথবা মাইন্ড ডিসস্যাটিসফাইড, অথবা মাইন্ড ক্যাপ্রিশিয়াস, অথবা মাইন্ড কমপ্লেইনিং, এই রুব্রিকগুলো যদি আমরা চিন্তা করি, সেখানে আমরা এই যে কথাগুলোর একটা সামারি আমরা সেখানে পাবো। আরো মেডিসিন আছে ডিসকন্টেন্টেড, আমি আর আজকে ওই বিষয়গুলো নিয়ে, কেলিকার্ব আছে সেকেন্ড গ্রেডে, সিপিয়া আছে সেকেন্ড গ্রেডে, লাইকো আছে সেকেন্ড গ্রেডে, ব্যাস মোটামুটি এই রুব্রিকটা আমরা শেষ করলাম। আরেকটা রুব্রিক নিয়ে আমরা কথা বলি, সেটা হচ্ছে ডিজায়ার টু ট্রাভেল। এটা আমাদের এই টিউবারকুলিনামের জন্য খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার, খুবই গুরুত্বপূর্ণ, ডিজায়ার টু ট্রাভেল। এদের মধ্যে দেখা যায় যেটা, সেটা হচ্ছে এর একটু অ্যাডভেঞ্চারাস হয়, এরা ঘুরে ফিরে বিষয়গুলো দেখতে এবং ন্যাচারাল বিউটির প্রতি তাদের একটা আকর্ষণ থাকে, যেটা আমাদের কার্সিনোসিনেও থাকে। সো এই বিষয়গুলোর সাথে আমরা যদি যে ট্রাভেলিং ডিজায়ারে আমরা যদি দেখি, যে ট্রাভেলিং ডিজায়ারে আমাদের জন্য মেডিসিন হচ্ছে ক্যালকেরিয়া ফস। এটা হলো আমাদের ক্যান্ট রেপার্টরিতে আপনি ট্রাভেলিং ডিজায়ারে কয়েকটা মেডিসিন মাত্র পাবেন, যেমন টিউবারকুলিনাম সেকেন্ড গ্রেডে, ক্যালকেরিয়া ফসটা ফার্স্ট গ্রেডে, হিপোমেনিস, আয়োডিয়াম এগুলো সেকেন্ড গ্রেডে। বাট আপনি যদি মার্ফি রেপার্টরি বা সিনথেসিস দেখেন, সেখানে দেখবেন ট্রাভেলিং ডিজায়ারে কার্সিনোসিন ফার্স্ট গ্রেডে, আবার ট্রাভেলিং এলিমেন্টস ফ্রম এতে কার্সিনোসিন সেকেন্ড গ্রেডে, কারণ কার্সিনোসিনের অনেক বিপরীতধর্মী লক্ষণ আছে। সো ডিজায়ারে আমরা ক্যালকেরিয়া ফসকে দেখি, কার্সিনোসিনকে দেখি, মার্কসলকে এবং টিউবারকুলিনাম, এই চারটা মেডিসিনকে দেখি আমরা ফার্স্ট গ্রেডে মার্ফি রেপার্টরিতে। সো টিউবারকুলিনামকে আমরা যেটা দেখি, তাদের স্ট্রং ডিজায়ার টু ট্রাভেল, স্ট্রং ডিজায়ার টু ট্রাভেল এর সাথে তাদের ট্রাভেলিং ডিজায়ারের একটা ইম্পালস তাদের মধ্যে থাকে, যে তাদেরকে চেঞ্জ করতেই হবে তাদের অবস্থানটা, এবং কনস্ট্যান্টলি চেঞ্জ করার একটা প্রবণতা দেখি। এর পেছনে মেইন কারণ হচ্ছে ডিসস্যাটিসফ্যাকশন, যে অবস্থায় সে আছে, যে ডক্টরের আন্ডারে সে আছে, যেই মানে রিলেশনশিপে সে আছে, সেখানে তার মধ্যে একটা ডিসস্যাটিসফ্যাকশন, আর সেই ডিসস্যাটিসফ্যাকশন হচ্ছে টিউবারকুলিনামের প্রধান কথা। ডিসস্যাটিসফ্যাকশন থেকে তার বাকি কষ্টগুলো তৈরি হয়, এবং তার মধ্যে রেস্টলেসনেস, এই বিষয়গুলো দেখি, এবং তাদের মধ্যে বিশেষ করে ভয় থাকে, কুকুরের ভয়, এবং কোন একটা ক্লোজড প্লেস, এই ভয়টা আবার এরকম যে একটা নির্ধারিত জায়গায়, একটা ক্লোজড প্লেস, একটা আবদ্ধ জায়গায় বা কোনো একটা জায়গায় সে যদি আবদ্ধ থাকে, অথবা কোনো একটা মানে কারোর সাথে যদি সে এঙ্গেজ থাকে, কোনো কোম্পানিতে যদি এঙ্গেজ থাকে, সে এই জিনিসটাকে সে ভয় পায়, এবং এই জিনিসটা তার কাছে ভালো লাগে না, সেজন্যই সে স্থান চেঞ্জ করতে চায়, ওপেন এয়ারে তারা বেটার ফিল করে। সো এরপরে আমরা দেখি ক্যালকেরিয়া ফস। ক্যালকেরিয়া ফস হচ্ছে রেস্টলেসনেস, সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, ট্রাভেলিং ডিজায়ার, এবং তারাও নতুন প্লেসে তারা মনে করে তারা সন্তুষ্টি পাবে। হোম সিকনেস, বাসার মধ্যে তাদের কষ্ট বেড়ে যায়, সেজন্য তারা ঘুরতে পছন্দ করে, বাসার মধ্যে তাদের ডিসস্যাটিসফ্যাকশন থাকে, এখান থেকে সে ঘুরতে পছন্দ করে। ইয়াং পিপল এবং চিলড্রেনের দিক থেকে প্রয়োজনে আমরা এই ক্যালকেরিয়া ফসের কথা চিন্তা করি, যদিও আমরা ক্যালকেরিয়া ফস এবং আমরা সামনে টিউবারকুলিনামের উপরে আরো কম্পারিজন বা কম্পারেটিভ স্টাডি করব। কার্সিনোসিনে বিশেষ করে তারা ন্যাচারাল বিউটির কাছাকাছি যেতে পছন্দ করে, যেখানে একটু ন্যাচারাল বিউটি আছে। আপনি তাদেরকে জিজ্ঞেস করতে পারেন যে আপনি কোথায় একটু ঘুরতে পছন্দ করেন। কার্সিনোসিনে আমরা ওই দিন বলেছি, কার্সিনোসিনের শুধু তাদের ঘুরতে পছন্দ করে শুধু এমন না, সে যদি টিভি দেখে সেখানে সে ঘোরাফেরার ভ্রমণের বিষয়গুলো সে বেশি দেখে। আর কখন সে টিভি দেখতে যায়, যখন তার শরীরে আর ঘোরাফেরার সেই স্টেমিনা থাকে না, তখন সে ওই যে বসে বসে শুয়ে শুয়ে বই পুস্তক, যেগুলোর মধ্যে বিশেষ করে এরকম অ্যাডভেঞ্চারাস হিস্ট্রি আছে, বা এই বইগুলো সে পড়তে পছন্দ করে, ওই রকম গল্প দেখতে পছন্দ করে, টিভিতে ওই ধরনের বিষয়গুলো দেখতে পছন্দ করে। সো এই বিষয়গুলো আমরা ট্রাভেলে মানে কার্সিনোসিনেও আমরা এটা দেখি, এবং কার্সিনোসিনের ক্ষেত্রে আবার ওই যে এলিমেন্টস ফ্রম ট্রাভেলিং, এটা অলরেডি বলে আসছি। কার্সিনোসিনে আরো অনেকগুলো বিষয় আছে, সেগুলো বলা হয়েছে। সো আমরা একদম শেষের দিকে আসছি, ক্যালকেরিয়া ফস এবং টিউবারকুলিনাম, যেহেতু দুইটা মেডিসিন খুবই কাছাকাছি, এবং অনেক সময় বলে যে অনেক ক্যালকেরিয়া ফসের রোগীকে আমরা টিউবারকুলিনাম দিয়ে ফেলি, অথবা অনেক টিউবারকুলিনামের রোগীকে আমরা ক্যালকেরিয়া ফস দিয়ে ফেলি।
সো এখানে আমরা একটু যদি পার্থক্য করতে চাই, পার্থক্য একদম ইজি আমার কাছে মনে হয়। তারপর আমাদের যারা আজকে সিনিয়র আছেন তারা তো কথা বলবেনই। প্রথম কথা হচ্ছে ক্যালকেরিয়া ফস এবং টিউবারকুলিনাম এদের মধ্যে ট্রাভেলিং ডিজায়ার আছে, ঘোরাফেরার প্রবণতা, যেটা অলরেডি আমরা বলে আসছি। তো এই ঘোরাফেরার ইচ্ছার সাথে তাদের মধ্যে মেইন জিনিসটা থাকে যেটা, সেটা হচ্ছে তারা যে অবস্থায় আছে এখানে একটা একঘেয়েমি তাদের মধ্যে কাজ করে, অসন্তুষ্টি এবং অস্থিরতা তাদের মধ্যে কাজ করে। তবে এরা থাকে হচ্ছে এই ঘোরাফেরার মধ্যেও তাদের মধ্যে একটা মাইল্ডনেস, জেন্টেলনেস, একটা ভদ্রতা তাদের মধ্যে কাজ করে। কিন্তু টিউবারকুলিনামের মধ্যে তাদের এই ঘোরাফেরার প্রবণতাটা প্রচন্ড। আমি তো বললাম ক্যালকেরিয়া ফসকে আপনি চাইলে আপনি তাকে বুঝিয়ে শুনিয়ে রাখতে পারবেন, যেটাকে আমরা অবস্টিনেট এবং পার্টিনেসিটি এই দুইটার মধ্যে পার্থক্যের ক্ষেত্রে অনেক সময় আমরা চিন্তা করি যে, যাই হোক ওইদিকে না যাই। টিউবারকুলিনামের রোগীদের ক্ষেত্রে তাদের মধ্যে একটা স্ট্রং একটা কম্পালশন বা ইম্পালস তাদের মধ্যে কাজ করে যে ঘুরতে যেতে হবেই হবে, এবং সেজন্য সে খুবই বিপ্লবী, খুবই প্রতিবাদী। তাকে কোনোভাবে সে মনে করে তাই সে যেখানে আছে এখানে একটা ট্র্যাপে পড়ে আছে, সে একটা ফাঁদে পড়ে আছে, এখান থেকে তাকে এনিহাও বাহির হইতে হবে। এই যে এনিহাও বাহির হতে হবে, আর ক্যালকেরিয়া ফসে কিন্তু এনিহাও বাহির হতে হবে এই বিষয়টা এত স্ট্রং না। এরপরে নেচার অফ ডিসস্যাটিসফ্যাকশন, তাদের মধ্যে নেচার অফ ডিসস্যাটিসফ্যাকশন থাকে, এখানেও কিন্তু মাইল্ডলি ডিসস্যাটিসফাইড, তারা একটু ভদ্র প্রকৃতির, অসন্তুষ্টি তাদের মধ্যে থাকে। কিন্তু টিউবারকুলিনামে দেখা যায় সে গালিগালাজ শুরু করে দেয়, ডিস্ট্রাকটিভ মানে বিহেভ শুরু করে দেয়, সে কোম্পানির রুলস রেগুলেশন অথবা এভরিথিং সবকিছু নিয়ে তারা খুবই মানে এগুলো নিয়ে সে কথা বলতে থাকে, এবং এগুলোকে সে খুবই প্রতিবাদ মুখর হয়ে পড়ে, অথরিটিকে রিজেক্ট করতে চায়, রিজেক্ট করে, এবং এনি হাউ এনি কস্ট তারা ফ্রিডম চায়। দিস ইজ টিউবারকুলিনাম। পার্সোনালিটির দিক থেকেও ক্যালকেরিয়া ফস খুবই মাইল্ড থাকে, সেনসিটিভ থাকে, যেটা অলরেডি বলে আসছি আমরা। ইল্ডিং ডিসপোজিশন, এই যে ইল্ডিং ডিসপোজিশন, উইপিং টেন্ডেন্সি তাদের মধ্যে দেখা যায়, উইপিং টেন্ডেন্সি, এবং এরা লিন অ্যান্ড থিন থাকে, দুর্বল প্রকৃতির থাকে। টিউবারকুলিনামের ক্ষেত্রে তারা খুবই প্রতিবাদী থাকে, ইরিটেবল থাকে, স্টুপ বর্ন থাকে, এবং ডিস্ট্রাকটিভ টেন্ডেন্সি থাকে। আচ্ছা, এখন এই ট্রাভেলিং এর পেছনে কারণ কি? ট্রাভেলিং এর পেছনে কিছু কারণ আছে। ক্যালকেরিয়া ফসের কারণ হচ্ছে তারা ওই যে একা মানে বাসার মধ্যে থাকলে অনেকদিন তাদের মধ্যে একটা বোরিং ফিল হয়, একটা আনহ্যাপিনেস তাদের মধ্যে কাজ করে। সেখান থেকেই তাদের মধ্যে একটা নিউ প্লেসে গেলে তারা মনে করে যে তারা কন্টেন্টমেন্ট বা সন্তুষ্টি, প্রশান্তি তারা পাবে। বাট টিউবারকুলিনামে ডিপ ইনার আর্জ, ভিতর থেকেই একটা ইনার আর্জিং এবং রিবিলিয়াস স্পিরিট তাদের মধ্যে। সো এর বাহিরে তাদের রেস্টলেসনেসটা থাকে, ক্যালকেরিয়া ফসে থাকে মডারেট টাইপের রেস্টলেসনেস, টিউবারকুলিনামে থাকে ইন্টেন্স রেস্টলেসনেস, এবং ফিজিক্যাল উইকনেসটা ক্যালকেরিয়া ফসে থাকে। টিউবারকুলিনামে প্রাইমারিলি তারা খুবই ইন্ডাস্ট্রিয়াস থাকে, তারা হাইলি এনার্জিয়াস থাকে, বাট একটা সময় গিয়ে তারা উইকনেস তাদের মধ্যে ডেভেলপ করে। বাট ক্যালকেরিয়া ফসের কথা যেটা বলেছি, তাদের হাড়ের গঠন, তাদের ডেভেলপমেন্ট, আদার্স বিষয়গুলো ক্যালকেরিয়া ফসে কিন্তু অবশ্যই থাকে। সো ক্যালকেরিয়া ফসের রোগীরা থাকে থিন, আন্ডার নারিশড, স্লো টু গ্রো, এবং উইক বোনস, ডেন্টিশন ডিলেইড, সফট বোন মানে এগুলো তাদের ডিলেইড মানে গ্রোথ থাকে, ডায়রিয়ার প্রবণতা থাকে, এবং সেটা গ্রিনিশ ডায়রিয়ার প্রবণতা থাকে। টিউবারকুলিনামে যেটা আমরা দেখি একটু কাশির প্রবণতা থাকে, ঠান্ডা লেগে যাওয়ার প্রবণতা থাকে, ইজিলি তারা এক্সহস্টেড হয়ে পড়ে, এবং তারাও ওই যে থিন থাকে, পাতলা গঠনের। তাদের বিশেষ করে রেসপিরেটরি কমপ্লেইন গুলা টিউবারকুলিনামের মোটামুটি পাওয়া যায়। তো ক্যালকেরিয়া ফসকে আমরা চিলড্রেনের ক্ষেত্রে বেশি চিন্তা করি, ইয়াং পিপলের ক্ষেত্রে বেশি চিন্তা করি, বিশেষ করে গ্রোথ মানে ডিউরিং গ্রোথ। বাট টিউবারকুলিনামকে আমরা মোটামুটি সবগুলো বিষয় মিলে গেলে বাচ্চা, বয়স্ক সবার ক্ষেত্রে চিন্তা করি। মোটামুটি এই বিষয়গুলো আমাদের চলে আসছে, আমরা চলে যাই সামনে। আজকে একটা কেস শেয়ার করব একদম শর্টে। আমার একটা ফ্রেন্ড, এই ফ্রেন্ডটা আমরা একসাথে এসএসসি পাস করলাম। বর্তমানে আমাদের বাংলাদেশের একটা বড় কোম্পানি স্কয়ার ফার্মাসিউটিক্যালসে সে চাকরি করে। আজাদ, আমার মতো এইজ, একদম ছোট কাল থেকে তার সাথে পড়াশোনা করা। আমাদের এখানে
থাকে গুলশানে। তো এই রুগীটা মানে ওই বন্ধু আমার কাছে মেইনলি আসছে কেন এখানে ভালো বোঝা যাচ্ছে না, আর আমিও ওইভাবে লিখছি হচ্ছে সিস্টিক গ্রোথ ইন দ্য পপলিটিয়াল ফোসা, মানে তার যে হাঁটুর পেছনে যে পপলিটিয়াল ফোসা আছে এর মধ্যে দুইটা সিস্টের মতো বড় বড় গ্রোথ। তো এই গ্রোথগুলোর জন্য তার হাঁটা চলাও সে করতে পারে না ব্যথার জন্য, এবং সে নামাজ পড়তে বসবে বা কোনো কারণে বসবে একটু পাকে ব্যান্ড করবে, এটা তার পক্ষে একদমই সে মানে ইম্পসিবল হয়ে পড়েছে। দুই পাশেই একই রকম। তো চাপ টাপ দিলে ব্যথা করে মোটামুটি এগুলো। আমি তার মেন্টাল সিমটমস এর মধ্যেও খুব বেশি কিছু পাইনি, ফিজিক্যাল জেনারেল সিমটমস এর মধ্যেও আমি তাকে মেডিসিন চিন্তা করার মতো তেমন কিছু পাইনি। আমি এই রোগীকে কিভাবে ওষুধ দেব? আমি তাকে একটা ক্লু পাইছি, সেটা হচ্ছে তার ওয়াইফের, দেখেন ফ্যামিলি হিস্ট্রির বিষয়টা, মানে ওয়াইফ বা হাজব্যান্ডের হিস্ট্রিটা কতটুকু ইম্পর্টেন্ট। তার এই সিস্টিক গ্রোথ ডেভেলপ করারও প্রায় 6 মাস আগে তার ওয়াইফের টিবি হয়েছিল। 6 মাস না বা 6 মাসেরও আগে টিবি হয়েছিল। টিবি হওয়ার প্রায় 5 থেকে 6 মাস পরে তার এই মানে বিষয়টা ডেভেলপ করেছে। মোটামুটি এতটুকুই আমার কাছে আমি পেয়েছি। আদার্স আমি সিগনিফিকেন্ট অনেক কিছু জিজ্ঞেস করেছি, সিগনিফিকেন্ট কিছু আমি আর পাইনি। আমি তাকে টিউবারকুলিনাম দিয়েছিলাম। আমার কাছে 24 অক্টোবরে এসেছে এবং লাস্ট আমি ফেব্রুয়ারি মাসের 22 তারিখ থেকে তার কোনো ট্রিটমেন্ট দিচ্ছি না। তো টিউবারকুলিনাম আমি M/2 থেকে শুরু করেছি। টিউবারকুলিনাম M/2 থেকে আমি পর্যায়ক্রমে M/4 পর্যন্ত গিয়েছিলাম। তার কমপ্লেইনগুলো কমপ্লিটলি চলে গিয়েছে এবং সে সুস্থ মেন্টালি, ফিজিক্যালি। তার যে মেন্টাল যে মানে প্রশান্তি, তার স্বাস্থ্যগত অবস্থা, তার ঘুম, আদার্স বিষয়গুলো আমি সব জিজ্ঞেস করলাম পরবর্তীতে। খুবই ভালো, আগের চেয়েও অনেক ভালো। তবে একটু পায়ে কখনো কখনো ক্র্যাম্পিং পেইন হয়, সেই বিষয়টা আমি চিন্তা ভাবনা করে তাকে আরো কিছু জিজ্ঞেস করি। রাস্ট্রক্স M/2 দিয়েছিলাম 1 ডোজ, দেন সর্বশেষ আমি তাকে টিউবারকুলিনাম M/5 দিয়ে ছেড়ে দিয়েছি। তারপর থেকে ওই পেশেন্ট আমার কাছে রেগুলার আসে, কয়েকদিন আগেও এসেছে, সম্পূর্ণ ভালো। আমি তাকে জিজ্ঞেস করলাম যে আমি তোমার বিষয়ে কথা বলবো, আমাদের একটা প্ল্যাটফর্ম আছে। সে বলছে কথা বলো, প্রয়োজনে আমাকে ফোন দিও, আমি কথা বলে দেব। জাস্ট হচ্ছে এই শর্ট একটা কেস, শুধু ফ্যামিলি হিস্ট্রিতে টিবির হিস্ট্রি থেকে আমি আদার্স কোনো বিষয় না পাওয়ার কারণে এটাকে আমি কজেশন হিসেবে নিয়েছি। এবং অ্যাকর্ডিং টু দা CM বোগার, ফার্স্ট তিনি কজেশনের কথা চিন্তা করতে বলেছেন। যদিও বিষয়গুলো অনেক আমাদের মানে আমরা যাদেরকে মানে চিন্তা করি বা যাদেরকে আমরা মানি, ফলো করি, তারা অনেকভাবেই অনেকে বলেছেন। তো আমি আদার্স বিষয়গুলো না পাওয়াতে কজেশনের উপরে ভিত্তি করে তাকে টিউবারকুলিনাম দিয়েছি এবং আলহামদুলিল্লাহ পেশেন্টটা কমপ্লিটলি ভালো হয়ে গিয়েছে। এখন পর্যন্ত সে সম্পূর্ণই ভালো আছে, সব দিক থেকেই ভালো আছে। এতটুকুই ছিল আজকে আমার আলোচনা, আমি এখানেই শেষ করছি। সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।